শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রসায়ন প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ ক্লাসে স্বাগত। চলো আমরা কথা না বাড়িয়ে এমসিকিউ সমাধানে চলে যাই। কোনটি উত্তম খাদ্য সংরক্ষক? উত্তর হচ্ছে ভিনেগার। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয় কোনটি? উত্তর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কোনটি কৃত্রিম খাদ্য সংরক্ষক? উত্তর হচ্ছে সোডিয়াম বেনজয়েট। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টি অক্সিডেন্ট কোনটি? উত্তর হচ্ছে বিএইচটি। নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? উত্তর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কোনটি কৃত্রিম প্রিজারভেটিভ? উত্তর হচ্ছে সোডিয়াম বেনজয়েট। নিম্নের কোনটি অসমোসিস প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করে? উত্তর হচ্ছে চিনি। বিএইচএ ও বিএইচটি দ্বারা কোন ধরনের খাদ্য সংরক্ষণ করা হয়? উত্তর হচ্ছে তৈল ও চর্বি জাতীয় খাদ্য। মল্ট মিশ্রণে কত শতাংশ ইথানল বিদ্যমান? উত্তর হচ্ছে 10%। নিচের উদ্দীপকটি পড়ো এবং উত্তর দাও। A+H2O ইনভার্টেজ এনজাইম, আমরা পাচ্ছি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। গ্লুকোজকে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে গাজন করলে আমরা পাচ্ছি বি। বি কে অ্যাসিটোব্যাক্টর নামক ব্যাকটেরিয়ার উপস্থিতিতে জারিত করলে আমরা পাচ্ছি অ্যাসিটিক অ্যাসিড। এর সংকেত কোনটি? উত্তর হচ্ছে এ, সুক্রোজ। বি থেকে ভিনেগারের মূল উপাদান কোন প্রক্রিয়া উৎপন্ন করা হয়? উত্তর হচ্ছে জারণ। ভিনেগার কিরূপে খাদ্য সংরক্ষণ করে? উত্তর হচ্ছে H+ প্রদানের মাধ্যমে। ভিনেগারের বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে, পিকলিং প্রক্রিয়ার সবজি সংরক্ষণ করে। উত্তর হচ্ছে 1 ও 2। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি? উত্তর হচ্ছে রেডন। নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ভিনেগারে ইথানোয়িক অ্যাসিডের শতকরা পরিমাণ কত? উত্তর হচ্ছে 6 থেকে 10%। নিচের কোনটি কিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ইডিটিএ। নিচের কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে? উত্তর হচ্ছে খাদ্য লবণ। ভিনেগারে কত শতাংশ পানি বিদ্যমান? উত্তর হচ্ছে 90%। কোন এনজাইমের প্রভাবে ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি হয়? উত্তর হচ্ছে জাইমেজ। ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের পদ্ধতিটি কি নামে পরিচিত? উত্তর হচ্ছে পিকলিং। কোনটি জীবাণুনাশক? উত্তর হচ্ছে ফর্মালডিহাইড।
কিউরিং এ কোনটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এ প্লাস অক্সিজেন অ্যাসিটোব্যাক্টর থেকে আমরা পাচ্ছি অ্যাসিটিক অ্যাসিড, বিক্রিয়াটিতে এ যৌগটি হলো, উত্তর হচ্ছে ইথানল। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? উত্তর হচ্ছে বিটা ক্যারোটিন। ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ফসফেটের ভূমিকা কি? উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া বৃদ্ধি সহায়ক। কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? উত্তর হচ্ছে বিএইচটি। গাঢ় লবণের দ্রবণে খাদ্যদ্রব্য ডুবিয়ে সংরক্ষণ করাকে কি বলা হয়? উত্তর হচ্ছে কিউরিং। খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত কোনটি? উত্তর হচ্ছে অধিক খাদ্য উৎপাদন। মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ম্যালটেজ। ভিনেগার খাদ্য সংরক্ষণ করে। অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে, ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইট নষ্ট করার মাধ্যমে, 1 ও 2। ভিনেগার খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে, খাবারের রুচি বৃদ্ধি করে। উত্তর হচ্ছে 1 ও 2। খাদ্যদ্রব্য পচনের কারণ, খাদ্যের জারণ, অ্যান্টি অক্সিডেন্টের অভাব। উত্তর হচ্ছে 2 ও 3। কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? উত্তর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কোনটি থেকে ভিনেগার প্রস্তুতি অপেক্ষাকৃত সহজ হবে? উত্তর হচ্ছে ইথানল। মল্ট মিশ্রণে নিচের কোনটি আছে? উত্তর হচ্ছে ইথানল। সমমোলার গ্লুকোজ ও ফ্রুক্টোজের মিশ্রণকে কি বলে? উত্তর হচ্ছে ইনভার্ট সুগার। কুইক ভিনেগার প্রস্তুতিতে কোনটি ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ ও ফ্রুক্টোজ ইথানলে পরিণত হয়? উত্তর হচ্ছে জাইমেস। অ্যাসিডোসিস মানুষের কোন কোষকে দুর্বল করে ফেলে? উত্তর হচ্ছে স্নায়ুকোষ। ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করে? উত্তর হচ্ছে দ্রবণে পিএইচ এর মান কমিয়ে দিয়ে। অঙ্কুরিত বার্লি হতে প্রস্তুত ভিনেগার কোনটি? উত্তর হচ্ছে মল্ট ভিনেগার। গ্লুকোজ থেকে ইথানল প্রকৃতিতে কোন এনজাইমটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে জাইমেজ। ভিনেগার পিকলিং এ ব্যবহৃত হয়, অণুজীবের সক্রিয় স্থানকে প্রশমিত করে। উত্তর হচ্ছে 1 ও 2। ভিনেগার ব্যাকটেরিয়া ধ্বংস করে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। উত্তর হচ্ছে 1 ও 2। ভিনেগার 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। উত্তর হচ্ছে 1 ও 2। ভিনেগার সংশ্লিষ্ট তথ্যসমূহ হলো, এর পিএইচ 4.74 ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বাধা দেয়, পিকলিং প্রক্রিয়ায় সবজি সংরক্ষণ সম্ভব, প্রোটিনের বিয়োজন সহজ করে। উত্তর হচ্ছে 1, 2 ও 3। ভিনেগার খাদ্য সংরক্ষণ করে খাদ্যের পিএইচ কমানোর মাধ্যমে, খাদ্যের ব্যাকটেরিয়া ও ইস্টের বিরুদ্ধে প্রতিরোধ করার মাধ্যমে। উত্তর হচ্ছে 2 ও 3। দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। নিচের কোনটি ময়েশ্চারাইজার রূপে আফটার শেভ লোশনে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে গ্লিসারল। দুধ থেকে ছানা তৈরি করতে কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে কোয়াগুলেশন। কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? উত্তর হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল, সংক্ষেপে আমরা বিএইচএ বলি। মাংস সংরক্ষণে ব্যবহৃত খাদ্য সংরক্ষক কোনটি? উত্তর হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। গ্লুকোজোদে অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহৃত এনজাইম কোনটি? উত্তর হচ্ছে জাইমেজ। গরুর দুধে খাদ্য ক্যালোরি কিলো ক্যালোরি প্রতি 100 গ্রামে কত? উত্তর হচ্ছে 70। দুধের মিষ্টি স্বাদের জন্য মূলত দায়ী কোনটি? উত্তর হচ্ছে ল্যাকটোজেন। কোন আয়নের স্বল্প পরিমাণ উপস্থিতি কোয়াগুলেশন দ্রুততর করে? উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, অর্থাৎ যেই ক্যাটায়নের চার্জ সবচেয়ে বেশি সেটি সবচেয়ে ভালো কোয়াগুলেটিং এজেন্ট। এটি আমরা হার্ডি-সুজ রুল হতে জানি। শতকরা হিসেবে দুধের প্রধান উপাদান কোনটি? উত্তর হচ্ছে পানি। কোনটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট? উত্তর হচ্ছে বিটা ক্যারোটিন। কোনটি উত্তম কোয়াগুলেন্ট? উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। দুধে বিদ্যমান প্রধান প্রোটিনটি হলো ক্যাসিন। গ্লাস পরিষ্কারকের উপাদান হলো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, আইসোপ্রোপাইল অ্যালকোহল, সোডিয়াম লোরাল সালফেট। 1, 2 ও 3। রসগোল্লা চিনির সিরাপে সংরক্ষণ করা হয় কারণ অণুজীবের দেহ হতে পানি শোষণ করে। উত্তর হবে শুধু 2। সাসপেনশনে দ্রবের কণাগুলো 10⁻⁻⁵ সেন্টিমিটার থেকে বড় হয় এবং খালি চোখে দেখা যায়। 1 ও 3। চিনি প্লাস পানি ইনভার্টেজ A+ ফ্রুক্টোজ। একে জাইমেজ এনজাইম দিয়ে কার্জন করলে B+ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। বি এর জারণে উৎপন্ন পদার্থ কোনটি? উত্তর ইথানোয়িক অ্যাসিড। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হলো জারণ ক্রিয়াকে মন্থর করা। শুধু 1। ট্যালকুম পাউডারে পিচ্ছিল কারক হিসেবে ব্যবহৃত হয়। উত্তর হচ্ছে জিঙ্ক স্টিয়ারেট, ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। 1 ও 2। সিরকা হলো অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, খাদ্যের পিএইচ এর সমতা বজায় রাখে, ফুড প্রিজারভেটিভ। 1, 2 ও 3। A+K2HgI4 বাদামি অদক্ষেপ। এ যৌগটি এর বন্ধন কোণ 107 ডিগ্রি। এর কেন্দ্রীয় পরমাণু sp3 সংকরিত। টয়লেট ক্লিনারের মূল উপাদান। উত্তর হচ্ছে 1 ও 2। প্রিজারভেটিভ কোনটি? C6H5COO সোডিয়াম বেনজোয়েট। আম কৌটাজাতকরণে কোন যৌগ ব্যবহৃত হয়? উত্তর সাইট্রিক অ্যাসিড। কোল্ড ক্রিমের লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? উত্তর তরল প্যারাফিন। খাদ্যদ্রব্য পচনের কারণ। তো চর্বির উপস্থিতি, খাদ্যের জারণ, অ্যান্টিঅক্সিডেন্টের অভাব। 1, 2 ও 3। কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক?
তোর সোডিয়াম ক্লোরাইড। কোনটি ট্যালকম পাউডারের প্রধান উপাদান? উত্তর অপশন এ 3 MgO 4SiO2 পানি। কোনটি গ্লাস ক্লিনারের প্রধান উপাদান? উত্তর অ্যাকুয়াস অ্যামোনিয়া। ফরমালিনে কি পরিমাণে মিথানেল থাকে? উত্তর 40%। দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে? উত্তর 4 ধরনের। ট্যালকের সংযুক্তি কোনটি? অপশন বি 3 MgO 4SiO2 H2O। গ্লাস ক্লিনারে ব্যবহৃত রাবিং অ্যালকোহল কোনটি? তোর আইসোপ্রোপাইল অ্যালকোহল। ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কোনটি? উত্তর স্টিয়ারিক অ্যাসিড। মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়? উত্তর ইনভার্টেজ। পানিতে ময়দার মিশ্রণকে কি বলে? সাসপেনশন। ট্যালকম পাউডারের মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয় ট্যালক। দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? উত্তর ল্যাকটোজ। গ্লাস ক্লিনারের মূল উপাদান কোনটি? তোর অ্যামোনিয়া দ্রবণ। মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত প্রিজারভেটিভ কোনটি? উত্তর সোডিয়াম নাইট্রাইট। নিচের কোনটি প্রস্তুতিতে স্টিয়ারিক অ্যাসিড লাগে? স্নো। কোনটি টয়লেট ক্লিনারের প্রধান উপাদান? পৌষ্টিক সোডা। সবজি সংরক্ষণের জন্য নিচের কোনটিতে ডুবিয়ে রাখা হয়? লবণের দ্রবণ। নিচের কোন প্রাণীর দুধে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর ভেড়া। সরবিক অ্যাসিড হলো অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভস এবং হেক্স 2,4-ডাইন 1 উইক অ্যাসিড 1 ও 2। প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয় অ্যাসিটিক অ্যাসিড BHA এন্ড BHT 1 ও 2। মাংস কৌটাজাতকরণে ব্যবহৃত দ্রবণ হলো 2% খাদ্য লবণ এবং 2% চিনি দ্রবণ 1 ও 3। জুস সংরক্ষণে নিম্নের কোন প্রিজারভেটিভ ব্যবহার করা হয়? উত্তর সোডিয়াম বেনজোয়েট। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হলো প্রোপাইল গ্যালেট। অ্যারোসোল সাসপেনশন হলে এর বিস্তার মাধ্যম কোনটি? গ্যাস। BHT এর পূর্ণরূপ কোনটি? অপশন বি বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। কোন প্রাণীর দুধের শক্তি বেশি? উত্তর মহিষ। দুধ হচ্ছে ইমালশন। কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভস কোনটি? উত্তর হচ্ছে বেনজোইক অ্যাসিড। গ্লাস ক্লিনারের প্রধান উপাদান হলো অ্যামোনিয়া দ্রবণ এবং সোডিয়াম লরাইল সালফেট 2 ও 3।
খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণের ব্লাঞ্চিং পর্যায়ে ফুটন্ত পানি বা বাষ্পের সাহায্যে খাদ্যদ্রব্যকে 5 থেকে 10 মিনিট সময় উত্তপ্ত করা হয়। খাদ্যদ্রব্যের মধ্যে বিদ্যমান এনজাইম সম্পূর্ণরূপে ধ্বংস করতে হয়। 1 ও 3। তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি অবলম্বন করা হয়? পাস্তুরাইজিং। নিরাপদ খাদ্য সংরক্ষণ হিসেবে পরিচিত সোডিয়াম বেনজোয়েট। গ্লাস ক্লিনারের ক্লিনিক উপাদান কোনটি? অ্যামোনিয়া দ্রবণ। বেবি পাউডারে কোনটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে? তোর বোরিক অ্যাসিড। কলয়েড দ্রবণে কোয়াগুলেশন হয় যখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণ বেশি, কলয়েড কণার আদান তড়িৎ বিশ্লেষ্য কণার আদান দ্বারা প্রশমিত হয়, কলয়েড কণা ও বিস্তার মাধ্যম পরস্পর হতে দূরে সরে যায়। উত্তর হচ্ছে 1, 2 ও 3। ভিনেগার প্রস্তুতিতে ব্যাকটেরিয়া বৃদ্ধি সহায়ক হিসেবে ব্যবহৃত হয়। অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট। 1 ও 3। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাল কোন ধরনের যৌগ? উত্তর হচ্ছে অ্যালকোহল। এর দ্রবণ ব্যবহৃত হয়? সংরক্ষক, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার। উত্তর হচ্ছে 1, 2 ও 3। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ। আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে এবং তোমরা এই ক্লাসটি ভালো মতো সমাধান করলে এই চ্যাপ্টারের এমসিকিউ তোমাদের কোনো সমস্যা থাকবে না। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। সেগুলো সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।